হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভবগুরু বন্ধু আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। এই ভিডিওটা ঘোরার ভিডিও না, ঘোরার নিয়ে কিছু টিপস, কিছু সাজেশান, আর সেটা হচ্ছে দেওমালি। রিসেন্টলি আমরা সস্ত্রীক ঘুরতে গেছিলাম দেওমালি। সঙ্গে ছিল দারিংবাড়ি, কোরাপুট, আর গোপালপুর বিচ, বেহরমপুর, অনেকগুলো জায়গা। মানে 6-7 দিনে যে এতগুলো জায়গা ঘোরা যায় সেটা এই ভিডিওগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। ভিডিওগুলো অলরেডি ইউটিউবে রয়েছে, আপনারা যদি পারেন দেখবেন। দেওমালি হচ্ছে আপনার পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দেওমালি। সেই দেওমালির সঙ্গে অনেকগুলো টুরিস্ট স্পট জড়িত রয়েছে কোরাপুটের সাথে। মানে শুরু হচ্ছে উড়িষ্যার বেহরমপুর বা ব্রহ্মপুর থেকে। আপনি ব্রহ্মপুর থেকে ডান দিকে যখন টার্ন নিয়ে উত্তর দিকে সোজা যেতে থাকবেন, সেই সময়ে ওই দিকে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে। তার মধ্যে সবচেয়ে ফেমাস রয়েছে উড়িষ্যার মিনি তব্বত, যেটা জিরাং বলা হয়ে থাকে, জিরাং। তারপরে রয়েছে তপ্তপানি, সুরারা ড্যাম। তারপর আপনি চলে যাবেন দারিংবাড়ি, যেটা উড়িষ্যার কাশ্মীর। দারিংবাড়ি খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। আমার 1-2 দিনের জন্য বলবো ওখানে স্টে করতে। তারপরে ওখান থেকে আপনি বাইক ট্যুর বা কার চালিয়ে চলে যান কোরাপুট। কোরাপুটকে বেস করে রয়েছে অনেকগুলো জায়গা, অসাধারণ জায়গা। এবং কি কোরাপুট যাওয়ার পথে যে জায়গাগুলো দেখতে পাবেন সেটাও কিন্তু বেশ সুন্দর। মানে গ্রামের ভেতর দিয়ে, পাহাড়ের ঘেরা জঙ্গল, পাহাড়ে ঘেরা গ্রামের ভেতর দিয়ে আপনি কোরাপুট যাচ্ছেন বাইকে করে বা কারে করে, এটা ভাবতেই একটা অসাধারণ লাগছে। তারপরে কোরাপুট পৌঁছে যাওয়ার পরে কোরাপুটকে বেস করে 3-4 দিকে টুরিস্ট স্পটগুলো রয়েছে। তার মধ্যে সবথেকে নামকরা যেটা বলবো দেওমালি, টালামালি বা দামনজড়িতে যে টলেস্ট হনুমান মন্দির রয়েছে, ও স্ট্যাচু যেটা রয়েছে ওটাও দেখতে পারেন, যেটা আমরা ভিডিওতে কভার করেছিলাম। আরেকটা পার্ট রয়েছে কি ডুডুমা ওয়াটারফল, চিত্রকূট ওয়াটারফল, গুপ্তেশ্বর মন্দির, দান্তেওয়াড়া এবং কি জগদলপুরের উপর দিয়ে এইরকম একটা প্ল্যান। তো এতগুলো টুরিস্ট স্পট, একদিকে আবার আরাকু ভ্যালি, বোরাকে, বিশাখাপত্তনম, এইরকম একটা সারাউন্ডিং প্রায় 200-500 কিলোমিটারের মধ্যে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেইটাকে ঠিক মতো করে যদি প্ল্যান না করেন তাহলে কিন্তু ঘোরাটা ঠিকঠাক করে হবে না বন্ধুরা। সেই প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওটা আমরা করেছিলাম। প্রথম দিন গোপালপুর বিচ, নেক্সট দিন বহরমপুরের কাছ দিয়ে তারাতারিণী মন্দির দেখে সুরারা ড্যাম এবং বাকি টুরিস্ট স্পটগুলো দেখার পরে আপনি চলে যান দারিংবাড়ি। দারিংবাড়িতে স্টে করুন 1 থেকে 2 দিন। নেক্সট ডে চলে যান কোরাপুট। কোরাপুটে এক পার্টে রয়েছে আপনার যেটা আরাকু ভ্যালির দিকে রয়েছে আপনার দেওমালি, তালামালি, এই দিকগুলোর পার্টগুলো রয়েছে। খুব সুন্দর জায়গা, এগুলো না গেলে কিন্তু বুঝতে পারবেন না। এদিকে হ্যাল মিউজিয়াম পাবেন, দামনজড়িতে নালকোর টাউনশিপের মধ্যে পাবেন লংগেস্ট স্ট্যাচু পাবেন হনুমানজির। এগুলো দেখার পরে আবার কোরাপুটে স্টে করুন। নেক্সট ডে আবার এই দিকটাতে যান, মানে রুম ছেড়ে দিয়ে এবারে আপনি এগোতে থাকুন জগদলপুরের দিকে। জগদলপুর যাওয়ার পথে বিউটি অসাধারণ। এখানে তিরথগড় ওয়াটারফল, গুপ্তেশ্বর মন্দির, ডুডুমা ওয়াটারফল, এই রাস্তাতে একদিনে এগুলো করতে পারবেন। তারপরে আস্তে আস্তে করে জগদলপুরে গিয়ে আপনি স্টে করতে পারেন, অথবা আর একটু আগিয়ে চিত্রকূট ওয়াটারফল দেখে আপনি দান্তেওয়াড়া বা দান্তেওয়াড়াতে স্টে করতে পারেন। দান্তেওয়াড়াতে রয়েছে দান্তেশ্বরী মন্দির। এগুলো দেখার পরে আপনি আবার অন্ধ্র বর্ডার দিয়ে বিশাখাপত্তনমে কিছুদিন মানে থেকে বা 1-2 দিন স্টে থেকে যাওয়ার পথে আবার এদিকে আপনার চিল্কা হ্রদের এখানে রম্ভা দেখতে পারেন বা পুরীতে স্টে করে, এইভাবে একটা ট্যুর প্ল্যান আর কি। এই ট্যুরে যাওয়ার পথে আমি যেটা কয়েকটা টিপস দিতে চাই ছোটো ছোটো। 1 নম্বর হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবেন উড়িষ্যাতে। অন্ধ্রেতে কিন্তু পেট্রোলের দাম বেশি, বেঙ্গলের থেকেও দাম বেশি ভাই। তো সবথেকে এই রুটের মধ্যে সবথেকে স্টেটে হচ্ছে পেট্রোলের দাম কম, সেটা হচ্ছে উড়িষ্যা। তারপরে এই রুটে কিন্তু রুট ম্যাপ যেটা বলছি, NH-16, যেটা আপনার কলকাতা থেকে চেন্নাই গেছে, সোনালী চতুর্ভুজের যে একটা পার্ট, যেটা খড়গপুরে ঢোকার আগে বাঁ দিকে বেঁকে গেছে আপনার, সেই রাস্তা ধরে গেলে আপনি একদম কটক, ভুবনেশ্বর, বহরমপুরের উপর দিয়ে, বিশাখাপত্তনমের উপর দিয়ে চলে যাচ্ছে সোজা আপনার NH-16 চেন্নাই পর্যন্ত। ওই রুটটা কিন্তু খুবই সুন্দর, পুরো রুটটাই ঢালাই এবং পিচ রোড রয়েছে এবং কি ফাঁকা। বেশিরভাগ জায়গাতেই 6 লেন রুট রয়েছে, ভালো ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, উড়িষ্যাতে বাইক চালানোর সময় কিন্তু স্পিড কন্ট্রোল কথাটা মাথায় রাখবেন, কেননা ওখানে 60-70-র উপরে যদি বাইক যায় সেক্ষেত্রে ফাইন অনেকেরই হয়েছে, আপনারও হতে পারে। তো আগে থেকে সাবধানের জন্য থাকবেন স্পিড কন্ট্রোল নিয়ে। সেকেন্ড থিং বলে রাখি, দুটো হয়ে গেল। 3 নম্বর রুমের ব্যাপারে বলে আসি। আপনার গোপালপুর সি বিচে যদি স্টে করেন রুম নিয়ে কোনো অসুবিধা নেই, প্রায় রুম অ্যাভেলেবেল থাকে। 1000 টাকা, 1200 টাকা বা 800 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন যদি নন এসি রুম নিতে চান।
800-700-র মধ্যে হয়ে যাবে, আর এসি রুম 1000-1200-র মধ্যে। নেক্সট ডে আপনি যদি এবারে বিশাখাপত্তনমে থাকেন, সিটি এরিয়া, ওখানেও রুম নিয়ে অসুবিধা নেই। এবারে যদি আপনি কোরাপুট চলে যান, কোরাপুট খুব সুন্দর সিটি, যেখানে খাওয়া দাওয়া, রুমে থাকা খুবই সস্তা। আর দারিংবাড়িও খুব ভালো জায়গা, দারিংবাড়িতে প্রচুর রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, কিন্তু টুরিস্টের অতটা আনাগোনা নেই। দারিংবাড়িতে অনেকগুলো টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, ঠিক প্ল্যান করে যদি করতে পারেন। ওখানে আপনি দেখার মধ্যে রয়েছে দারিংবাড়িতে কফি গার্ডেন, তারপর রয়েছে পাইন ফরেস্ট, আর এদিকে রয়েছে আপনার কি হনুমানজির একটা মন্দির রয়েছে, টপ ভিউ, ওখান থেকে দারিংবাড়ি সিটি ভিউ পাবে। কিন্তু এই যে রুটগুলো যাওয়ার পথে যে বিভিন্ন বিউটি, রাস্তার বিউটি অসাধারণ ভাই। সুরারা ড্যামও খুব সুন্দর, জিরাং মনেস্ট্রিও খুব সুন্দর, যদিও জিরাং মনেস্ট্রি আমি অনেক আগে গেছিলাম, এবারে যাইনি। আর তারাতারিণী মন্দির তো কি বলবো, এত সুন্দর জায়গা, অসাধারণ। সব মিলিয়ে ট্যুরটা কিন্তু ভালো লাগবে যদি টাইমলি সুষ্ঠুভাবে যান। আর যারা বাইকে করে যাবেন তাদেরকেও কয়েকটা বাইকের মানে সেফটি পারপাস রিলেটেড টিপস দিতে চাই। প্লিজ, বাইকে গেলে তো একটু টেনশন থাকে সকলেই। বাইকে গেলে অবশ্যই বাইক ভালো করে সার্ভিসিং করুন, বাইকের স্পিড কন্ট্রোলে রাখুন। আমি তো বলবো 70 থেকে 80, আর এভারেজ স্পিড 50 থেকে 60-র মধ্যে রাখুন। ম্যাক্সিমাম স্পিড 70 থেকে 80-র মধ্যে রাখুন। গাড়ির সঙ্গে রাইডিং জ্যাকেট, নিজের ভালো হেলমেট, নি গার্ড, এলবো গার্ড, এগুলো কিন্তু, এবং কি হাতে হ্যান্ড গ্লাভস, সব কিছু প্রপার সেফটি গিয়ার নিয়ে আপনারা ট্যুরে বেরোবেন বন্ধুরা। এরপরে যদি কোনো এনকোয়ারি থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হর হর মহাদেব।